বাংলা একটা প্রবাদ আছে, উঠলো বাই তো কটক যায়। তোমরা অনেকেই হয়তো শুনেছ। আমারও ঠিক সেই অবস্থাই হলো শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে। মানে কোনো রকম বিচার বিবেচনা না করে দুপুরবেলা সিদ্ধান্ত নিলাম তারকেশ্বর যাব। ব্যাস, সন্ধ্যাবেলা স্নান সেরে নতুন সালোয়ার কামিজ পরে বেরিয়ে পড়লাম খালি পায়ে। প্রথমে গেলাম হাওড়া স্টেশন, সেখান থেকে রাত 10টা 50-এর হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে সোজা পৌঁছে গেলাম শেওড়াফুলি। শেওড়াফুলি স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে থাকলাম ঘাটের দিকে। তখন রাত প্রায় 11:30। রাস্তায় কাতারে কাতারে ভক্তদের ভিড়। ঘাটের সামনে আসতেই যা দেখলাম, বাপ রে বাপ, যেন মনে হচ্ছে সন্ধেবেলা কোনো মেলাতে চলে এসেছি, এত ভিড়। আমার সাথে রয়েছে আরও 3জন, সরোজ, শোভা আর রাখিদি। জোয়ারের জন্য জলে নামতে দেওয়া হচ্ছিল না, আর তাই ভিড়টা যেন আরও বেড়ে গেছিল। কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা জলে নেমে ডুব দিলাম আর খানিকটা পবিত্র গঙ্গা জল তুলে নিলাম ঘটে, যেটা একদম তারকেশ্বরে পৌঁছে বাবার মাথায় দেব। তবে এই ঘাটে যে শিবলিঙ্গ রয়েছে, প্রথমে সেখানে আমরা পুজো দিলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম। জীবনে প্রথমবার আমি শ্রাবণ মাসে এভাবে পায়ে হেঁটে রাত জেগে তারকেশ্বর যাচ্ছি, একটা আলাদাই উত্তেজনা কাজ করছে। তো যাকে, হাঁটতে হাঁটতে মাঝরাত্রিরে আমরা পৌঁছলাম ডাকাতকালী মন্দিরে। মাকে দর্শন করে সেখানে রাস্তার ধারে একটা চায়ের দোকানে আমরা বসলাম। এতক্ষণে আমাদের 4জনেরই পা ফুলে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, এখনও অনেকটা পথ বাকি। সাঁতছে বসে বসে। সাজি না, চুলটা পুরো জট পেকে গেছে। তেরা কি হওয়া বাবা কি বলবো, দুঃখ লাগে আমাদের। কি কষ্ট বাবা, চালতেই হবে, হ্যাঁ হাঁটতেই হবে। ম্যাক্সিমাম 10 মিনিট রেস্ট নিয়ে চা খেয়ে আবার শুরু করলাম হাঁটা। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। রাতের বেলা শুরু করেছি হাঁটা, এখন হেঁটেই যাচ্ছে। সারাদিন হাঁটবো, সারা রাত হাঁটবো, ভোরবেলা পৌঁছাবো। রাস্তা যেন ফুরোচ্ছেই না, এদিকে রাত পেরিয়ে ভোর হয়ে গেল, আমরা হেঁটেই যাচ্ছি। পায়ে টান ধরছে, শরীর ক্লান্ত হয়ে পড়ছে, তবুও আমরা হাঁটছি, দৌড়চ্ছি বাকি সবার মতো। এখন আমাদের গন্তব্য হুগলির কাশী বিশ্বনাথ মন্দির। সেখানে পৌঁছেই আমরা বিশ্রাম নেব। অবশ্য রাস্তার দুপাশে শরণার্থীদের বিশ্রামের জন্য টেম্পোরারি ব্যবস্থা রয়েছে। সরকার এবং বিভিন্ন এনজিওর তরফ থেকে চা, জল, শুকনো খাবার, টয়লেটের বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু বেশিক্ষণ কোথাও বসার উপায় নেই। যত বেশি বসবো তত বেশি কষ্ট হবে হাঁটতে। তাই আমরা চোখ নাক বন্ধ করে হাঁটতে লাগলাম। ফাইনালি আমরা পৌঁছলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। এতক্ষণে এখানে লম্বা লাইন পড়ে গেছে বাবার মাথায় জল ঢালার। আমরা কোনো দিকে না তাকিয়ে প্রথমে বসার জায়গা খুঁজতে লাগলাম, কারণ পায়ের অবস্থা খুব খারাপ। চারিদিকে এত ভিড় যে বসার কোনো জায়গা পাচ্ছিলাম না। তারপরে অনেক খোঁজার পরে আমরা ফাইনালি খুব অল্প একটু জায়গা পেয়েছি, আর সেখানেই আমরা 4জন মিলে বসে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 8:30। চোখ বুজে আসছিল, শরীর এতটাই ক্লান্ত ছিল যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমরা নিজেরাই বুঝতে পারিনি। ঘুম যখন ভাঙলো তখন প্রায় 10টা। তাড়াতাড়ি করে উঠে মন্দিরের বাইরে বেরোলাম। মন্দিরের বাইরে রাস্তার দুপাশে কত কত শরণার্থী বিশ্রাম নিচ্ছে এই রোদের মধ্যে। আসলে মন্দিরের ভেতরে বিশ্রামের জায়গাগুলো পুরো ভর্তি ছিল, তাই ওরা রাস্তাতেই বিশ্রাম নিচ্ছে। আমরা একটু চা খেয়ে আবার রওনা দেব, যাব আরাধনা মন্দির। কিন্তু রোদে রাস্তার পিচ গরম তাওয়ার মতো হয়ে গেছিল, তাই হাঁটার রিস্ক না নিয়ে আমরা ভটভটিতে উঠে গেলাম। এখন আমরা যাচ্ছি আরাধনা মন্দির। এখানে পৌঁছে আমরা এক এক করে স্নান সেরে নিলাম। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে এখানে আবার ঘুমিয়ে পড়েছি। তারপর সন্ধ্যাবেলা ঘুম ভাঙতে একটু শুকনো খাবার খেয়ে আমরা রওনা দিলাম। এখন গন্তব্য তারকেশ্বর। তারকেশ্বরে পৌঁছে বাবার মাথায় জল ঢেলে হাওড়া ট্রেন নিলাম আর সোজা চলে এলাম হাওড়া স্টেশনে। তখন অনেকটা রাত হয়ে গেছিলো, রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছিলো। আমরা যে যার মতো র্যাপিডো ক্যাব নিয়ে যে যার বাড়ি ফিরলাম। এই ছিল আমাদের শ্রাবণ মাসের তারকেশ্বর যাত্রা। শরীরে প্রচণ্ড কষ্ট হয়েছিল, পা ব্যথা হয়ে যাচ্ছিল, আর পারছিলাম না হাঁটতে, কিন্তু তারপরেও আমরা প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছিলাম।